কালকে থেকে বাংলাদেশের মিডিয়া এক অদ্ভুত দাবি করতে শুরু করে দিয়েছে। তারা প্রচার করছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে প্রথমে যে চুক্তি করেছেন তাই হলো মোহাম্মদ ইউনূসের সঙ্গে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ ইউনূসের সম্পর্ক অত্যন্ত ভালো হতে শুরু করলো। বাংলাদেশের পক্ষ থেকে সেই খবরটা মানুষকে খাইয়ে দেওয়া হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই মোহাম্মদ ইউনূস বিরোধী নয়, কারণ উনি নাকি প্রথম চুক্তিটি মোহাম্মদ ইউনূসের সঙ্গে করেছে। এবং একাধিক বাংলাদেশি সংবাদ মাধ্যম কার্যত মোহাম্মদ ইউনূসের জয়গাথা প্রচার করতে শুরু করে দিয়েছে। ভাবলে অবাক লাগে যে বাংলাদেশের মিডিয়ার সঠিক খবর সঠিকভাবে পরিবেশন করা উচিত ছিল, সেই খবরের গভীরতায় না পৌঁছে সাধারণ মানুষকে দিনের পর দিন ভুল পথে চালিত করে যাচ্ছে এই মোহাম্মদ ইউনূসের সরকারের এই সকল সাধারণ মিডিয়াগুলো। মিডিয়ারই বা কি দোষ? কিছুদিন আগে হাসনাত সরাসরি এক মিডিয়ার অফিসে গিয়ে 9 জন সাংবাদিককে ছাঁটাই করার সুপারিশ করেছিলেন। তারপরেই কিন্তু 9 জন সাংবাদিকের চাকরি চলে গেল। তবে সব মিলিয়ে মিডিয়া কর্মী হিসাবে আমি এই সকল মিডিয়ার কোনো দোষ দেখি না। কিন্তু আসল খবর কি? যদি এই খবরের গভীরতা বোঝেন তাহলে দেখবেন মোহাম্মদ ইউনূস আমেরিকার সঙ্গে যে এলএনজি চুক্তি করলেন তা আমেরিকার প্রেক্ষাপটে অত্যন্ত লাভদায়ক হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এক আত্মঘাতী সিদ্ধান্ত। অর্থাৎ তিনি বাংলাদেশের উপরে যে বিপুল পরিমাণে টাকার বোঝা চাপালেন এবং ভবিষ্যতে যে বিপুল পরিমাণে একটা বাংলাদেশের ক্ষতির সম্মুখীন হওয়ার একটা পরিস্থিতি তৈরি করলেন, এতে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে। এখানে প্রশ্ন উঠছে অনেক, সত্যি কি তিনি ডোনাল্ড ট্রাম্পের এই প্রশাসনের সাথে চুক্তি করেছেন? দেখুন, এই পার্টিকুলার এলএনজি ইস্যুটা 9 মাস আগেই কিন্তু স্যাংশন হয়েছিল। অর্থাৎ জো বাইডেন যখন আমেরিকার মসনদে ছিলেন সে সময় কিন্তু পার্টিকুলার এই বিষয়ে কথাবার্তা শুরু হয় এবং মোহাম্মদ ইউনূস ছলে বলে কৌশলে ডোনাল্ড ট্রাম্পের পায়ে ধরতে শুরু করে দিয়েছিলেন বিভিন্ন ইস্যুতে। কারণ তার মেয়ের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু করছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একসময় মোহাম্মদ ইউনূস বিপুল টাকা ডোনেশন দিয়েছিলেন, ফলে হিলারির কাছে আসতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরাগ ভজন হয়েছিলেন মোহাম্মদ ইউনূস। আর এর জন্য কিন্তু মোহাম্মদ ইউনূস নিজে স্বীকার করেছিলেন যেহেতু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে এসেছেন, ঠিক সেই জন্য কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক অত্যন্ত ভালো। আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ শুধুমাত্র আমেরিকার সঙ্গে একটু কথা বলার মতো পরিস্থিতি তৈরি করার সৃষ্টি হয়েছিল। আর এখানেই আমেরিকা সুযোগ বুঝে বাংলাদেশের উপরে কার্যত অনেক বড় ব্যয় একটি চাপিয়ে দিলেন। কারণ এই যে এলএনজি প্রজেক্ট বাংলাদেশ করেছে বলে দাবি করছে তা শুরুই হবে 2030 সালে। অর্থাৎ 2030 সালে একটি দেশ এলএনজি বাংলাদেশকে সরবরাহ করবে। আর বাংলাদেশ সরকার এখন থেকে সেই খবরটা প্রচার করে মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো হতে শুরু করেছে। আপনারা বুঝতেই পারছেন পুরো ন্যারেটিভটা ভুলভাবে এস্টাবলিশ করা হচ্ছে সমাজে। এই যে 2030 সালে এই এলএনজিটা উৎপন্ন হবে এবং বাংলাদেশ সরকার কিনবে, কারণটা কি? আমেরিকা বাংলাদেশকে কেন বিক্রি করছে? আপনারা বোঝার চেষ্টা করুন। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের এই প্রশাসনের প্রথম শর্তই হলো প্রো এনার্জি পলিসি। আর এই প্রো এনার্জি পলিসি যখন তারা ইমপ্লিমেন্ট করতে চেয়েছে এবং 2028 সালের মধ্যে আমেরিকার এই এক্সপোর্ট রেট ডবল করতে চেয়েছে, তখন আমেরিকা দেখছে বিশ্বের কোনো প্রভাবশালী দেশ আমেরিকার থেকে এই এলএনজিটা কিনবে না। আমেরিকার থেকে এলএনজিটা কারা কেনে? ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কেনে। আমেরিকা আগের বছর 61% এই এলএনজি এক্সপোর্ট করেছে ইউরোপের বিভিন্ন দেশে। নভেম্বরে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয় তখন এই এক্সপোর্টের পরিমাণ 68 to 70% বেড়ে যায়। অর্থাৎ আমেরিকার থেকে ইউরোপ ছাড়া এশিয়ার কোনো উন্নত মানের দেশ কিন্তু এলএনজি কেনে না, কারণ আমেরিকার এই এলএনজির দাম অত্যন্ত বেশি এবং ডলারের দাম যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে বিশ্বের কোনো দেশ সেটা কিন্তু ম্যানেজ করতে পারে না বা ম্যাচ করতে পারে না যদি ইউরোপীয় ইউনিয়নের না হন আপনি। ফলে বিশ্বের একাধিক দেশ কিন্তু এই এলএনজি সাপ্লায়ার হিসাবে কাতারকে বেছে নিয়েছে, রাশিয়াকে বেছে নিয়েছে, জর্ডান এবং ওমানকে বেছে নিয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার শুধুমাত্র মোহাম্মদ ইউনূসের মেয়েকে বাঁচানোর জন্য এবং মোহাম্মদ ইউনূসের সম্পর্ক ভালো করার জন্য ডোনাল্ড ট্রাম্পের ফাঁদে পাটা দিয়ে বিপুল পরিমাণে টাকার বোঝা বাংলাদেশ সরকারের উপর চাপিয়ে দিলেন। এই ইউনূস সরকার তো 2025-এর পর থাকবে না। 2030-এ বাংলাদেশে যে সরকার থাকবে এই বিপুল পরিমাণে টাকা সেই সরকারকে মেটাতে হবে। ইতিমধ্যে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসে ভ্যাট বাড়িয়ে দিয়েছেন, কারণ চীন থেকে বিপুল পরিমাণে ঋণ নিয়ে বসে আছে বাংলাদেশ সরকার। সেই চীনের সঙ্গে মিটিং করতে উনি যাচ্ছেন দুটো দাবিতে। মূলত চীনের যে সুদের পরিমাণ তা 3% হয়ে আছে, সুদের পরিমাণ তারা কমানোর জন্য চীনকে আবেদন করেছেন এবং চীনকে তারা বলেছেন টাকা শোধের সময়সীমা যেন 20 বছর থেকে বাড়িয়ে 25 বছর করা হয়। চীন কিন্তু কোনো ক্ষেত্রেই কর্ণপাত করেনি। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেখানে দেশের ফরেক্স রিজার্ভ অর্থাৎ বৈদেশিক মুদ্রার সঞ্চয় ক্রমান্বয়ে কমতে শুরু করেছে, ঠিক সেখানে আমেরিকার থেকে এই বিপুল পরিমাণে টাকার একটা চুক্তি মোহাম্মদ ইউনূস করে বসলেন, যার কোনো কারণ বর্তমান প্রেক্ষাপটে আছে বলে অন্তত আমার ব্যক্তিগত স্তরে মনে হচ্ছে না। এই যখন তেল অর্থাৎ এলএনজি সাপ্লাই আমেরিকা 2028 সালের মধ্যে ডবল করতে চাইছে, তখন আমেরিকা কি দেখেছে এবং কোন কোন দেশগুলোকে টার্গেট করেছে আপনারা বুঝুন। আমেরিকার পলিসি অনুযায়ী আমেরিকা খোঁজার চেষ্টা করেছে ফ্রি ট্রেড এগ্রিমেন্টওয়ালা দেশ, অর্থাৎ যাদের কাছে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেই, অর্থাৎ আমেরিকার সঙ্গে সরাসরি ব্যবসা বাণিজ্য করতে পারে না, সেই সকল দেশগুলোকে টার্গেট করেছে।
এবং যেহেতু কোনো বিশ্বের প্রভাবশালী দেশকে আমেরিকা টার্গেট করতে পারেনি, তাই দুটো দেশকে আমেরিকা মুরগি বানানোর জন্য এই বিপুল দামে তেলগুলো বিক্রি করতে চেয়েছে, জাম্বিয়া এবং বাংলাদেশ। অর্থাৎ 2030 সালে আমেরিকার এই পার্টিকুলার কোম্পানি যে এলএনজি সাপ্লাই করবে, সেই এলএনজি কিনবে জাম্বিয়া এবং বাংলাদেশের মতো পিছিয়ে পড়া দুটো দেশ। কারণ অন্য কোনো বিশ্বের প্রভাবশালী দেশ এই আমেরিকার এলএনজি কিন্তু কিনতে আগ্রহী নয়। কারণটা একটাই, এই বিপুল পরিমাণে টাকা দিয়ে আমেরিকার মতো দূরবর্তী স্থান থেকে এলএনজি আনা এবং ডলারের দাম যেভাবে ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী হচ্ছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকার মতো একটি প্রভাবশালী দেশের থেকে এলএনজি কেনা আসলে সবথেকে ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। আর আমেরিকার পলিসি কি জানেন? যখন আপনি আমেরিকার সঙ্গে ট্রেড করছেন, তখন আমেরিকার সঙ্গে আপনি কাটসা স্যাংশনে চলে গেলেন। অর্থাৎ এই কাটসা স্যাংশন কি? কাটসা স্যাংশন হলো, আপনি যদি আমেরিকার সঙ্গে কোনো পার্টিকুলার জিনিসের লেনদেন করেন, তাহলে আপনি ইরান এবং রাশিয়ার থেকে কিছু কিনতে পারবেন না। সেখানে রাশিয়া অলরেডি বাংলাদেশের রূপপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে ইনভেস্ট করে বসে আছে। সেই রূপপুর তাপবিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনূস প্রেস কনফারেন্সে বলেছে সেটি দুর্নীতির প্রশ্নে জর্জরিত। অর্থাৎ শেখ হাসিনা এই রাশিয়ার সঙ্গে চুক্তি করার সময় বিপুল পরিমাণে টাকা নাকি নয়ছয় করেছিলেন। আর এই রূপপুর কেন্দ্রটিকে কেন্দ্র করে পুতিন সরাসরি মোহাম্মদ ইউনূসকে দুদিন আগে কিন্তু কার্যত হুঁশিয়ার দিয়ে বলেছেন এই চুক্তিটি মান্যতা দিতে হবে, এর পিছনে কোনো দুর্নীতি কোনো সরকারই করেনি। আর রাশিয়ার সঙ্গে সম্পর্ক যখন এই বিপদের মুখে একটা পড়েছে মোহাম্মদ ইউনূসের, ঠিক তখনই আমেরিকার সঙ্গে এই ধরনের চুক্তি, যা বাংলাদেশের মাথায় বিপুল পরিমাণে টাকার দেনা তো চাপবেই, উল্টে বাংলাদেশ কিন্তু ক্যাটসা স্যাংশনের আওতায় চলে আসবে। ফলে রাশিয়া এবং মিডল ইস্টের কোনো দেশের সঙ্গে মোহাম্মদ ইউনূস কিন্তু আর ভবিষ্যতে কোনো ব্যবসায়ী চুক্তি অন্তত ডিজেল বা এলএনজি ওরিয়েন্টেড করতে পারবে না। আপনারা বুঝুন, এই এলএনজি নামক একটি তেল বা এই ন্যাশনাল এই যে পার্টিকুলার গ্যাস আমেরিকা বাংলাদেশকে বিক্রি করে এবার ঠিক কতটা বড় বাংলাদেশের ভবিষ্যতে একটা বড় প্রশ্নচিহ্নের মুখে কিন্তু ফেলে দিলেন। শেখ হাসিনা এলএনজি কিনেছিলেন কারণ আপনার বর্তমান যেভাবে সোসাইটি এগাচ্ছে, এলএনজি প্রয়োজন, উৎপাদন বাড়াতে গেলে জ্বালানি তেল প্রয়োজন, জ্বালানি গ্যাস প্রয়োজন। ফলে এই সময় শেখ হাসিনা 2018 সালে প্রথমবারের জন্য এলএনজি কিন্তু কিনেছিলেন। এই 18 সালে যখন প্রথম এলএনজি কেনেন, তখন শেখ হাসিনা কিনেছিলেন কাতার এবং ওমান থেকে। 2022 সালে কাতার এবং ওমান থেকে প্রায় 5 মিলিয়ন মেট্রিক টন এলএনজি কিনেছিলেন বাংলাদেশ সরকার। সেই চুক্তির পরিমাণ ছিল $4,500 মিলিয়ন। আর মোহাম্মদ ইউনূস সরকার কত টাকা চুক্তি করেছেন, দয়া করে সাংবাদিক সম্মেলনে এসে তারা দেশের সাধারণ মানুষকে জানান। তারা আমেরিকার থেকে সেই সমপরিমাণ এলএনজি কিনছেন যা হাসিনা সরকার কাতারের থেকে কিনেছিল $4,555 মিলিয়ন। সেই 5.06 মেট্রিক টনের বদলে আমেরিকা থেকে প্রতি বছর বাংলাদেশ সরকার কিনবে 5 মেট্রিক টন এলএনজি। এবং কত টাকার চুক্তিতে ট্রাম্প প্রশাসনের কাছে মাথা নোয়াতে বাধ্য হলেন মোহাম্মদ ইউনূস, তার জনসমক্ষে বাংলাদেশের মানুষকে পারলে জানান এবং বুঝিয়ে দিন আপনার হাসিনার থেকে কম টাকায় এই এলএনজি কিনেছেন না কেনেননি। অর্থাৎ দিনের পর দিন যেভাবে ট্রাম্প আপনাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠছিল, যেভাবে আপনার মেয়ের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু করেছিল, সেই সমস্ত কিছুকে কার্যত ধামাচাপা দেওয়ার জন্য এবং ডোনাল্ড ট্রাম্পের মন জয় করার জন্য প্রায় দ্বিগুণের থেকে বেশি দামে 5 মেট্রিক টন এই রকম এলএনজি গ্যাস আপনি বাংলাদেশের থেকে, মানে বাংলাদেশের মানুষের করের টাকায় আমেরিকার থেকে কিনলেন। যেই এলএনজি বাংলাদেশ আবার পাবে 2030 সালে, যেই এলএনজি কে আমেরিকা বিক্রি করতে চেয়েছিল জাম্বিয়া এবং বাংলাদেশের মতো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট না থাকা বিভিন্ন দেশকে, যারা আমেরিকার থেকে এই ধরনের তেল কেনেই না। অর্থাৎ দেশের মিডিয়া যেভাবে বাংলাদেশের মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে, পুরোটাই ভ্রান্ত। আমার কাছে যদি একটা পচনশীল বস্তু থাকে, ধরুন একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা আমি ব্যবহার করতে পারছি না, এবং আমি জানি এটা ব্যাটারি লাগালে হয়তো চলবে, কিন্তু আসলে এটা যার কাছে থাকবে পরের পর তার খরচা বাড়াতে শুরু করবে, তাহলে আমি সেই বস্তুটি সেকেন্ড হ্যান্ড দামে কাউকে বিক্রি করে দিয়ে নিজে দায়মুক্ত হতেই পারি। এই তেল কেনা বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। পারলে এই ভিডিওটি সেভ করে রাখুন, 2030 অব্দি যদি এই ভিডিওটা কোথাও রেখে দিতে পারেন, এবং ওই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেই সরকার আসবে সেই সরকারের মাথায় যে বিপুল পরিমাণে ডলারের ঋণ চাপবে, তারপরে আপনারা বুঝে যাবেন মোহাম্মদ ইউনূস জেনে শুনে এত বড় আত্মঘাতী সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাসের জন্য কেন নিলেন। পাশাপাশি আপনারা যদি দেখেন, এই যারা এই তেল কেনার কথা সিকিউর করেছে, তারাও জানে মিডল ইস্টের বিভিন্ন দেশ রাশিয়া থেকে তেল কেনে, ইরান থেকে কেনে, কাতার থেকে কেনে, সৌদি আরব থেকে কেনে, ইউএই থেকে কেনে। অর্থাৎ মিডল ইস্টের দেশ যারা তেল তৈরি করছে, যারা এলএনজি তৈরি করছে, তাদের থেকে না কিনে প্রায় বিপুল পরিমাণে দূরত্ববান একটা দেশের থেকে তেল নিয়ে আসা একটা দেশের কাছে কি এটা স্মার্ট একটা মুভ? এই প্রশ্ন তো থেকেই যায়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মন জয় করার জন্য দিনের পর দিন বাংলাদেশের মিডিয়াকে কাজে লাগিয়ে মানুষকে ভুল পথে চালিত করা, এবং এই মানুষকে উপর ট্যাক্সের টাকা বাড়িয়ে দেশের টাকা নয় করে কার্যত বাংলাদেশের মানুষকে দেনার দায়ে ডোবানোর একটা পরিকল্পনা যে মোহাম্মদ ইউনূস করলেন, আজকে ভবিষ্যতে যদি সুদূর প্রসারী ভিসানারি কোনো পথপ্রদর্শক থাকতো, তাহলে এই ধরনের বড় ভুল কোনোভাবেই তিনি করতে পারতেন না। এই আত্মঘাতী সিদ্ধান্ত, এর পরিণাম বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। অন্তত দেশের যা বর্তমান অবস্থা, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হাসিনার এই চুক্তির থেকে অনেক বেশি টাকা চুক্তি দিয়ে
এই ধরনের তেল চুক্তি নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলকেও কিন্তু স্তম্ভিত করেছে। সে যতই বাংলাদেশের মিডিয়া এই বিষয় নিয়ে গলা ফাটাক, আসলে গভীরে গিয়ে যদি দেখেন এটা মোহাম্মদ ইউনূসের অন্যতম ভুল পদক্ষেপ এবং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে তিনি বাংলাদেশকে ডুবিয়ে চলে গেলেন। 1 বছর পর যখন মোহাম্মদ ইউনূস থাকবেন না, তখন বাংলাদেশের সঙ্গে এই চুক্তি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করা এই চুক্তিকে মান্যতা দিতেই হবে এবং যদি দিতে হয় তাহলে আলটিমেটলি বাংলাদেশের মানুষ না খেতে পেয়ে একটা খারাপ অবস্থার মধ্যে পড়তে পারেন বলে আমার ব্যক্তিগত অভিমত। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।